বগুড়া শাহজাদপুর বিএনপি নেতা জামাতের নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করেছে। জামাতকে আমি অনুরোধ করবো, আপনারা সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন না। কেউ যদি বাধা দেয় ওই বাধা মানবো না আমরা। কেন তুমি বাধা দিবা? সবার জন্য জনগণের অধিকার আছে। বাধা দিলে তো তুমি ফ্যাসিস্ট হয়ে গেলা, ঠিক না বেটি? বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আগেও ছিল না, এখনো নেই। আমরা যেন ডানপন্থীরা একসাথে হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যারা যে মর্যাদার তাকে সেই মর্যাদা দিবা। হুজুর, এই বিষয়ে ইসলাম কি বলে আমাদের একটু জানাবেন। ইসলাম বলে আপনার অধিকার আছে, আপনি যাকে খুশি তাকে আপনি, তবে আপনার অধিকার হলো আপনি আল্লাহর দিকে সবাইকে ডাকবেন, ঠিক না বেটি? কারণ জমিন কার? জমিন কার? যে হাত দিয়া সিল মারবেন, হাতটা কার? আল্লাহ যদি হাতটাকে বেঁকা করে দেয়, কি দিয়া সিল মারবে? আল্লাহ যদি হাতটারে বোমা বানায় দেয়, মুখটারে কি দিয়ে কথা বলবে? এই জন্য যেহেতু আল্লাহর জিনিস আল্লাহর কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলছেন, কাফিলুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমকে দেখাশোনা যে করে এইভাবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কারণ দুনিয়ার সবচেয়ে এতিম নবী ছিলেন রাহমাতাল লিল। কোন নবীকে আল্লাহ কোরআনে এতিম বলে ডাকেন নাই, কিন্তু রাসূলকে কি বলে ডেকেছেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد। পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার যে পড়ে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়। আমরা এখানে কত হাজার লোক, প্রত্যেকের জন্য কি তৈরি হয়েছে? প্রাসাদ তৈরি হয়েছে। আল্লাহ কবুল করেন। এতিমদেরকে আদর করব। বড় ভাই মারা গেছে, বাচ্চাগুলোকে জমি থেকে বের করে দিয়েছে ছোট ভাই, এরকম নজির বাংলাদেশে আছে না নাই? কিসের তোর নামাজ, কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এতিমের সাথে কি ব্যবহার করবে? আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে এতিম পেয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছি। আপনাকে আমি নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি। খবরদার, এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করো না। কারণ বাপ যার থাকে না তার নাম কি? আর যার মা থাকে না, হ্যাঁ কি? বেওড়া, মা হারা, মাওরা। মাওরা তো কয়, উর্দু ভাষীদেরকে মাওরা কয়। খায়ের, বুঝলেই হল। বাপ যখন চলে যায় ছেলেটা সর্বহারা হয়ে যায়। এই জন্য ব্যবহার একটু এদিক সেদিক হতে পারে, তাকে ধমক দিয়েন না। তাকে কি দিয়েন না? ধমক দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে এতিম আছে সেই ঘরে বরকত দান করে দেন কে? আপনার এতিম বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করবেন। আপনার ভাইয়ের এতিম বাচ্চাগুলোর মাথায় হাত বুলাবেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় না, আমার চোখে পানি আসে না। রাসূল বললেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, তোমার মন নরম করে দিবেন কে? এতিম বড় নিঃস্ব, কিন্তু বিশ্ব জয় করে এতিম। এতিমদেরকে যারা আদর করে তাদেরকে আদর করবেন কে? লা ইয়াহুদ্দু আলা তুআমিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মিসকিনদেরকে খাবার দেয় না। মিসকিন কারা? যাদের নুন আনতে পান্তা ফুরায়, বুক ফাটে তো মুখ ফাটে না, এরা হলো মিসকিন। আর ফকির হলো যার কাছে চায়, যার কাছে চাইতে পারে, কিন্তু মিসকিন কারো কাছে চাইতে পারে। এই মুরব্বী, আপনি নেমে গেলেন কেন? শুধু হাঁটাহাঁটি। আপনাদের কষ্ট হচ্ছে না? মাহফিল কমিটির তো ব্যারাম আছে একটা। কত আগে আসছি সেই 8টায়,
7:30 8টায় আসছি, আরো আগে আসছি, মাগরিব পড়ছি 6:30। আর গৈরাইতে আয়না হের পরে বাসন দিতে দিতে, অথচ মাহফিলগুলোতে আসেই কোরআন শোনার জন্য, ঠিক কিনা? কোন নেতা খেতার কথা শোনার জন্য আমরা কেউ মাহফিলে আসি না। এটা যেন না হয়, আগে দিবেন। কোন নবী এসার পরে কথা বলেন না, একজন নবীও না, রাসূল তো নাই। এসার পরে কথা বলাটা আজকের মেডিকেল সায়েন্স বলছে হার্ট লিভার সব শেষ হয়ে আসার পরে যারা কথা বলে, বলছে যারা 9টায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো 25%। যারা 10টায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো 50%, লিভার খারাপ হয়। যারা 11টায় তারা 75, যারা 12টার পরে যায় 100%। এগুলো দেখবেন আপনারা, এগুলো আল্লাহ যে কত সুন্দর। এই জন্য গ্রামে ক্যান্সার কম, গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, ঠিক না বেটি? আর শহরে ক্যান্সার বেশি, রোগ বেশি শহরে। গ্রামে রোগ, গ্রামের লোকগুলো মাটির সাথে থাকে, মাটিতে হাঁটবেন বেশি, কাজ করবেন বেশি, শরীর এমনি ভালো থাকবে। 8টা এলিমেন্ট মাটি থেকে আসে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আপনার ভাই রুজি রোজগার করে কিন্তু 1 মাস যায় না, গোপনে যাকাতের টাকা তার হাতে দিয়ে দেন, খুশি হবেন কে? উল্লেখ করার দরকার নাই ভাই তোরে যাকাত দিচ্ছি, তাহলে বলবে তোর যাকাত তুই খা, কারণ আপনার ভাই তো তার মান মর্যাদা আছে না নাই? তাকে আল্লাহ মান মর্যাদা দিয়েছেন, আপনি তাকে গোপনে তার হাতে টাকা দিয়ে দিবেন, বোনকে টাকা দিয়ে দিবেন। যাকাতের টাকা শুধু বাপ মাকে দেয়া যায় না, কারণ বাপ মা হলো আমাদের সবচেয়ে সম্মানের জায়গা। বাপ মা নাই আমরা থাকতাম না, ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাপ মায়ের নামও মুখে আনবা না, যদি আনতে হয় সবচেয়ে সম্মানের সাথে মুখে আনতে হবে। আল্লাহ বলছেন বাপ মার জন্য ইহসান করো। ইহসানের কথা বলে আল্লাহ 5টা সংজ্ঞা দিলেন। লা তাকুল লাহুমা উফ, উফ বলবা না, উফের জায়গায় দিবা না। ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। 4 নম্বর 5 নম্বরে এই 4টা কাজ করার পরে এবার দোয়া শুরু করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইন্টারনেটে এখন দেখছি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বাপ মার গায়ে হাত তুলে এরকম বেয়াদব বদমাইশ আছে না নাই? এদেরকে পিটিয়ে মেরে ফেলেন। আপনার বাড়ির সামনে যদি কোনো বেকুবকে দেখেন, কোনো বৃদ্ধা মাকে মারছে অথবা বৃদ্ধা বাপের গায়ে হাত তুলছে, যেই ধর্মেরই হোক, পিটিয়ে বিকলঙ্গ করে জেলখানায় পাঠিয়ে দাও। যে কোনো মুরব্বীর গায়ে হাত তুলবে ওই সন্তানটাকে সামনে রাখবেন না, যেই হোক, যত বড় পান্ডাই হোক, পিটাইয়া হাত পা ভেঙে দেন। প্রশাসনের অপেক্ষায় থাকার দরকার নাই। ওই পিটাইলে ধরে পুলিশের দেয়, পয়সা খায়া পুলিশে ছেড়ে দেয়, এরপরে আইসা আরো ভালো করে পিটায়। কি অরাজকতা চলছে ইন্টারনেটে, এগুলো সব চলে আসে, দেখা যায় না? এত অমানবিক একটা বউকে মারছে, খাড়া লাথি মারছে মুখের ভিতরে। ইদানিং কিছু হুজুরও শুরু করছে এই শয়তানি। কেন বিবির গায়ে হাত তোলস? কে দিয়েছে তোকে অথরিটি বিবির গায়ে হাত তোলার জন্য? আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, পরিবারের জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা তালাক 2 নম্বর আয়াত, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, রাখলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখো, আর বিদায় করলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। সূরা বাকারা, মাতান বিল মারুফ, যে কোনো জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দাও। হক্কান বিল মারুফ, সবচেয়ে সুন্দর করে তার হক আদায় করো। কথা নাই বার্তা নাই, যে কোনো কথায় ঠাস করে চোয়াড় মেরে বসে এরকম বেয়াদব আছে না নাই? ও তো তোর চাকরানি নয়, ও তো তোর বিবি। মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে থেকে এনেছো, খবরদার। তার গায়ে হাত তুলেছো, ও মাফ না করলে আল্লাহ মাফ করবে। এর উপরে আবার যৌতুক খায় আপনারা না? আহা, আজকে তো দেখলাম বেটি মেয়েটাকে বের করে দিচ্ছে, কয় টাকা নিয়ে আসছো? ওই বেটির চুল ধরে ওটাকে জেলখানায় দিয়ে দেয়।
একটা অবলা সরলা মেয়েকে ঘরে এনে শ্বশুর শাশুড়ি শালি সবগুলো মেয়ে একসাথে অত্যাচার করে। আশেপাশের লোকেরা যারা তামসা দেখছো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যে কোনো অপরাধ দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে ইমানটাকে তাজা করে দিবেন কে? মিসকিনদেরকে যারা আশ্রয় দেয়, রাসূল একটা বর্ণনায় বললেন, আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন। মিসকিনরা যে হাসরে উঠবে সেখানে আপনি আমাকে উঠায়া দিয়েন। যারা টানাটানিতে থাকে এদেরকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পছন্দ করেন যেই লোকটা খাওয়া জমা করে রাখে না, যেই লোকটা ঘরের ভিতরে বেশি জিনিস রাখে না। আর যারা বেশি জমা করে রাখে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ইশারা ইঙ্গিতে একজনকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইশারায় করে, ইঙ্গিতে করে, সামনে করে, পিছনে করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। সামনে টিটকারি মারে, অ্যাঙ্গেলে টিটকারি মারে। আসছে রে, আছে না নিষেধ, খবরদার। এদের চরিত্র কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা সম্পদ জমা করে, মনে করে সম্পদ চিরস্থায়ী হবে। আপনি চিন্তা করেন, এক এক মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা আছে না নাই? কি জন্য জমা করেছো? এখন তো তুমিও খাইতে পারলা না। গণভবনের নিচে র‍্যাক কে র‍্যাক